বাংলাদেশে আমরা বলেছি 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে তখন সকল দলে কিন্তু অপ্রস্তুত অবস্থায়, আর পরিবর্তনটা হয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দিয়ে। তখন দেশের আর শূন্যতা তৈরি হয়েছে এবং তখন সেটাই যৌক্তিক ছিল সকল রাজনৈতিক দলের কাছে। এরপরে অনেকবার সুযোগ এসেছে। ধরুন এখন যদি আমি আপনাকে বলি, এখন নতুন করে বিএনপি তারা সরকারে এসেছেন কেন, তখন এখন কেন বিএনপিকে সেই ফ্যাসিবাদের দোষ রাষ্ট্রপতিকে রাখতে হবে বলুন? এখানে কি বিকল্প নাই? আপনি যদি একটা হলো তখনকার অবস্থানটা এখন দীর্ঘ সময় পার হয়েছে এবং নানা সময় উনি তো শপথ ভঙ্গ করেছেন। যিনি 5ই আগস্ট বলেছেন ওনার কাছে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন, আবার তিনি বলেছেন দেননি। এই যে একটা বড় পদে থেকে স্ববিরোধী কথা বলা কিংবা শপথ ভঙ্গের মতো আচরণ করা, এরপরে কি জায়গাটাতে আপনি ওনাকে সহ্য করতে পারেন? যেখানে গণহত্যা হয়েছে তিনি টু শব্দটাও করেন নাই, তার মানে তিনি নীরবে সহ্য করে গিয়েছেন। এই যে একটা যৌক্তিক দাবিগুলো, আমাদের কথা হলো যে বিএনপি কেন এই রাষ্ট্রপতিকে দিয়ে আবার তাদের কাছে সেখানে করাতে হবে? এটা হচ্ছে আমাদের বাস্তবতা। কারণ আপনি দেখুন কি মানে সুন্দর, যিনি একসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেন, তিনি এখন খুব সুন্দর বাংলাদেশ জিন্দাবাদ বলেন। যিনি একসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ বলতেন, তিনি এখন বলছেন শেখ হাসিনা কি দুর্নীতি চ্যাম্পিয়ন করেছেন। দেখেন কীরকম, এখন তিনি আজকে মনে হয় 17 বার তিনি ফ্যাসিবাদ বলেছেন শেখ হাসিনাকে।